আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি আর একটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, মুখরোচক। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা হলুদ ফুলকপি নিয়েছি। মাঝারি সাইজের এই ফুলকপি এখন আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিব। কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরকম ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আপনারা চাইলে ২টা ডিমও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ। এখন আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। বেসন আমি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়া অথবা আটা ময়দাও দিতে পারবেন। অল্প অল্প করে দিব আর মেখে নিব। আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মেখে নিতে হবে। খুবই মজার এই ফুলকপির পাকোড়া, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। এখানে আমার ১ কাপের মতো বেসন লেগেছে। এরকম নরম করে মেখে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চামচ। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরকম নরম হতে হবে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে এইরকম করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তাগুলো বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় খেতে। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। ২ ব্যাচে ভাজবো, একবারে হয়নি। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল ফুলকপি আর একটা ডিম দিয়ে মজাদার মুখরোচক নাস্তা রেসিপি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে